আমরা প্রথমে ডায়েটগুলোকে সংযুক্ত করলাম আমাদের ডায়াগ্রাম অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা ডায়েটগুলোকে সংযুক্ত করলাম। তারপর দ্বিতীয় ডায়াগ্রাম অনুযায়ী আমরা ডায়েটগুলোকে সংযুক্ত করলাম। তারপর হচ্ছে আমাদের LM2596 মডিউল, এটাকে এটা অনুযায়ী আমরা কানেকশনগুলো এখানে দিব। তো আমাদের বাকি যেটা আছে LX6009EF1, এটা আমরা দুইটাকে দুইভাবে সংযুক্ত করব। আমাদের এখান থেকে ডায়েট থেকে আমরা যে টার্মিনালগুলো এক একটা টার্মিনাল অবশিষ্ট রয়েছে আমরা এটা প্লাস সংযুক্ত দিব, আর হচ্ছে যেটা মাইনাস আছে এটা আমরা এখান থেকে আমাদের বুস্টার মডেল থেকে আমরা নেগেটিভটা টার্মিনাল দিব। তখন এখানে আমাদের পয়েন্টটা হবে হচ্ছে ফিমেল জ্যাক যেটা থাকবে এটা হচ্ছে আমাদের ফিমেল জ্যাক থাকবে। তো আমরা ফিমেল জ্যাকটা একটু কমপ্লিট করার পরে আপনাদের মেল জ্যাকটা কীভাবে লাগাবেন আমি এটা দেখা দিচ্ছি। আমাদের ভিউয়ার্স বডি থেকে আর্থিংটা আমরা এখানে এবং এখানে দুই জায়গায় সংযুক্ত করলাম। আমাদের এখানে যে আর্থিংটা দেখাচ্ছি আমরা এখানে যে আর্থিংটা দেখাইলাম এই আর্থিং এবং এই আর্থিং আমরা একটা করে দিছি। তো সুতরাং আমরা এটা একটা করে দিলাম। আমরা এখন ফিমেল মেল জ্যাকগুলো একটু সংযুক্ত করব। এটা হচ্ছে আমাদের ইনপুট পয়েন্ট, আর এটাও সেম ইনপুট পয়েন্ট। আমাদের ডায়েট সংযুক্ত করলাম। এগুলো হচ্ছে আমরা ট্যাপ ব্যবহার করছি যেন সংযুক্ত লাগলে যেন কিছু না হয়, সেজন্য ডায়েটের মাঝখানে আমরা সংযুক্তগুলো ট্যাপ পেঁচে দিলাম। তো এখানে আউটপুট পয়েন্ট আমরা দুইটা অলরেডি সংযুক্ত করছি। তো আমরা একটু টেস্টিং করে দেখব। এটা হচ্ছে আমাদের সোলার ব্যাটারি প্যানেলের ব্যাটারিতে লাগানোর জন্য এটা আমরা এক্সট্রা একটা পয়েন্ট রাখলাম। তো আমরা একটু টেস্টিং করে দেখি। অবশেষে তৈরি হয়ে গেল আমাদের সোলার মিনি ইউপিএস। আমি সার্কিটগুলোকে একটি ইলেকট্রিক বক্সে সুইচ বক্সে সেট করে নিয়েছি এবং সৌরবিদ্যুৎ ও ইলেকট্রিসিটির লাইন সংযোগ দিয়েছি। আমার থেকে এই তার দিয়ে সৌরবিদ্যুৎ থেকে এখানে ইলেকট্রিসিটি আসতেছে এবং আমি একটি সুইচ দিয়েছি এখানে, এবং সাথে দুইটি অণু এবং রাউটারের চার্জের কানেকশনগুলো দিয়েছি। সাথে আউটপুট হিসাবে আমার দুইটি মেল জ্যাক এখান থেকে দিয়েছি এবং রাউটার এবং অণুতে এই জ্যাকগুলো প্রবেশ করিয়ে দিয়েছি এবং দেখাবো আপনাদের সোলার থেকে কেমনে রাউটার এবং অণু চলবে। এখন আমার অণু এবং রাউটারে বিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ থেকে সোলার থেকে ইলেকট্রিসিটি আসতেছে। আমি আপনাদের দেখাবো এই যে রাউটার এবং অণু দুটাই চলতেছে। এখন আমি সৌরবিদ্যুতের লাইনটা বন্ধ করে দিব এবং দেখাবো এটা ইলেকট্রিসিটি থেকে চলতেছে। আমি সুইচের মাধ্যমে সৌরবিদ্যুতের লাইনটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধ করার সাথে সাথে এখান থেকে লাইট চলে গেছে, কিন্তু আমার অণু এবং রাউটার কোনো রিসেট নেয় নাই, চলতেছে। এবং আমি আবার সোলার বিদ্যুৎ দিচ্ছি। এখন আমি ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দেব, দেখবো আমার অণু এবং রাউটার রিসেট নেই কিনা। বন্ধ করে দিলাম। দেখুন সাথে সাথে আমার অণু এবং রাউটার কোনো রিসেট নেয় নাই। তার মানে হচ্ছে এখানে জিরো ফালসে এই রাউটার এবং অণু চলতেছে। যখন বিদ্যুৎ থাকবে তখন বিদ্যুৎ থেকে চলবে, এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকলি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ সংগ্রহ করে রাউটার এবং অণু চলবে।